নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি লাউর খোসা দিয়ে বরবটির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব লাউর খোসা দিয়ে বরবটি ভাজা। এর জন্য আমি এখানে পরিমাণ মতো বরবটি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে লাউর খোসা। একটা মিডিয়াম সাইজের খোসা আমি কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কড়াইতে 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। শুকনো লঙ্কা গোটা জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লাউ খোসা। ফোড়নের সাথে লাউ খোসা বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে লাউর খোসা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো বরবটি। লাউর খোসা সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আমি আগে অ্যাড করলাম। লাউর খোসার সাথে বরবটি বেশ ভালো করে মিক্স করে দেবো। স্বাদ মতো লবণ। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। বরবটি ও লাউর খোসা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব নারকেল কোড়া। যেহেতু নিরামিষ ভাজা, বরবটিতে একটু নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হয়। এখানে আমি একটা নারকেলের 3 ভাগের 1 ভাগ মতো ব্যবহার করলাম। নারকেল বরবটি ও লাউর খোসার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নারকেল আমি পরে অ্যাড করলাম, এই জন্য আগে অ্যাড করলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ভাজাটাও অত ভালো হতো না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নারকেলের সাথে বরবটি ও লাউর খোসা নাড়াচাড়া করে নেব। নারকেলের সাথে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। লবণ আমার কাছে একটু কম মনে হচ্ছে, দিয়ে দেব লবণ। লবণ কাঁচা লঙ্কা বরবটির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মশলা ছাড়া নারকেল দিয়ে বরবটি ও লাউর খোসা ভাজা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব
তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।